শুভ রায় অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর শিক্ষার্থী। শুভ রায় এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে চান্স পেয়েছে। তাহলে চলো শুভ রায়ের কাছ থেকে তার অ্যাডমিশন জার্নির গল্পটা শুনে আসি। শুভ, কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো শুরুতেই তুমি তোমার পরিচয়টা দিয়ে আজকের পর্বটা শুরু করো। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আমার নাম শুভ রায়। আমি বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে। আমার সেশন 2025-26। তো শুভ রায়, তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তোমার অ্যাডমিশন জার্নিটা যদি সংক্ষেপে বলতে। আমি মূলত অ্যাপ্লাই করেছিলাম 4টি বিশ্ববিদ্যালয়ে। প্রথমে যে বিশ্ববিদ্যালয়টি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হচ্ছে আমাদের জিএসটি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তার মধ্যে আমার মূল স্বপ্ন ছিল সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পাওয়া অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে চান্স পাওয়া। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের হলো এবং রেজাল্ট প্রকাশিত হলো, তখন দেখলাম যে আমার পজিশন বেশ পিছিয়ে রয়েছে। বিশেষ করে 2100 এরকম পজিশন ছিল। কিন্তু তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেইনি। তখন আমি খুব হতাশার মধ্যে ছিলাম। তখন আমাদের কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন পরে দেখলাম যে আমাদের এমসিকিউ পরীক্ষা শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এমসিকিউ পরীক্ষায় আমি আইন অনুষদে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক অর্জন প্রয়োজন ছিল ততটুকু মার্ক অর্জন করে আমি লিখিত প্রস্তুতি শুরু করে দিলাম। তখন আমার চোখের সামনে এলো, তখন লিখিত প্রস্তুতি নিয়ে তো আমি খুব টেনশনে ছিলাম এবং খুব চিন্তায় ছিলাম। তখন আমি অ্যাডমিশন চ্যাম্পিয়নের পেজটি আমার সামনে আসলো এবং দেখলাম যে সেখানে হচ্ছে লিখিত প্রস্তুতির জন্য গাইডলাইন দেওয়া হচ্ছে এবং কি সেখানে একটা কোর্স লঞ্চ করা হয়েছিল। তখন আমি সেই লিখিত প্রস্তুতির অ্যাডমিশন চ্যাম্পিয়ন্সের লিখিত প্রস্তুতি কোর্সটিতে ভর্তি হয়ে গেলাম। এখন আমি অধ্যয়নরত আছি আইন ও ভূমি প্রশাসন বিভাগে, আমার স্বপ্নের জায়গায়। তো শুভ রায়, পড়াশোনার ক্ষেত্রে তোমার সংগ্রামটা কেমন ছিল? পড়াশোনার ক্ষেত্রে সংগ্রামটা বেশ অসহনীয় ছিল, কারণ বিশেষ করে যখন আমার বাবা মারা যায় তখন আমি আমাদের যে পারিবারিক পরিস্থিতি এবং হচ্ছে একটা পড়ালেখা নিয়ে যে একটা চিন্তা, সেটা আমার ঘাড়ে এসে পড়ে এবং হচ্ছে আমার উপর এটা আমাকে বেশি ফেস করতে হয়েছে। কারণ যেহেতু আমার বাবার আমি একমাত্র ছেলে ছিলাম, তখন আমি আমার যে পড়ালেখা চালানোর জন্য এবং হচ্ছে পারিবারিক যে বিষয়গুলো এগুলো মেনটেন করার জন্য আমি পার্ট টাইম জব শুরু করে দিই এবং হচ্ছে টিউশন শুরু করে দিই মূলত। আর তাহলে তুমি তোমার অ্যাডমিশন টাইমে যে আর্থিক খরচটা সেটা কিভাবে নির্বাহ করেছিলে? অ্যাডমিশন টাইমের আর্থিক খরচটা সাধারণত কলেজের এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সাধারণত অ্যাডমিশনের খরচের যে বিষয়টা, সেটা আমি সাধারণত একটা স্কলারশিপ পাই এবং স্কলারশিপ পেয়ে আমি সাধারণত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত সেখানে অ্যাডমিশন করেছিলাম এবং পরবর্তীকালে আমি এখানে বাড়িতে এসেছিলাম আর কি মূলত। আচ্ছা, তো অ্যাডমিশন চ্যাম্পিয়ন্সের যে সকল ক্লাস ছিল লিখিতর ব্যাতে, তো সেখানে তুমি কেমন উপকৃত হয়েছিলে? ক্লাসগুলো কেমন ছিল সেটা যদি শেয়ার করো। বিশেষ করে যেহেতু আমাদের অ্যাডমিশন চ্যাম্পিয়ন্সের পক্ষ থেকে হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাকে একটা খুব বিশাল আকারে একটা সহায়তা করেছিল।